তারা খেটে খাওয়া মানুষদের ইনকাম কিন্তু বাড়ছে না। কোনো সরকার কারোর জন্য কিছু করে দেয় না, যার যার ভাগ্যের চাকাতে তারই ধরতে হয়। ঠিক আছে। সুখী সমৃদ্ধ উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে পরিকল্পনাকে সামনে রেখে 2024-25 অর্থ বছরের জন্য 7,97,000 কোটি টাকার বাজেট প্রস্তাব করা হয়েছে। চলুন দর্শক, সাধারণ জনগণের কাছ থেকে জেনে আসি এই প্রস্তাবিত বাজেট নিয়ে কি বলছেন তারা। বাজেট নিয়ে বরাবরই আমরা অসন্তোষ প্রকাশ করে আসছি, কারণ আমরা যারা নিম্ন আয়ের মানুষ আছি তাদের জন্য এই বাজেটটা খুবই অসন্তোষজনক। কারণ হচ্ছে তারা খেটে খাওয়া মানুষদের ইনকাম কিন্তু বাড়ছে না, অথচ বাজেট প্রতি বছরই বেড়েই যাচ্ছে এবং আমাদের মাথাপিছু ঋণের পরিমাণও দিনকে দিন বেড়ে যাচ্ছে, যেটা আমাদের জন্য খুবই স্বরূপ। তো আমাদের সাধারণ জনগণের পক্ষ থেকে একটাই আমাদের সরকারের কাছে আবেদন থাকবে যে সাধারণ মানুষের কথা চিন্তা করে যেন বাজেটটা তৈরি করা হয়, যাতে খেটে খাওয়া মানুষরা স্বস্তিতে দুটো ডাল ভাত খেয়ে বেঁচে থাকতে পারে। গত বছরের মতো এবারও আমরা বাজেটের আকার দেখতে পারলাম যে বৃদ্ধি পেয়েছে, কিন্তু আমাদের সাধারণ মানুষে বাজেটের কারণে কতটা উপকৃত হয়েছে সেটা আসলে প্রশ্নের দাবি রাখে। আমরা চাইবো যে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে যাতে জিনিসপত্রের দাম থাকে সে বিষয়ে সরকার একটু পদক্ষেপ নেবে। আর প্রত্যেকটা জিনিসের দামের গতি দেখলাম যে আগের থেকে বৃদ্ধি পেয়েছে, তো আমরা চাইবো যে সরকার যাতে সাধারণ মানুষের কথা বিবেচনা করে। আমার মনে হয় বাজেট বাড়ার কারণে মধ্যবিত্ত শ্রেণী এবং নিম্ন মধ্যবিত্ত শ্রেণীরা বেশি লাঘবে পড়বে। আমরা চাই যে বাজেটের যে বিষয়গুলোতে সরকারের আরও দৃষ্টি দেওয়া উচিত সেটা হচ্ছে স্বাস্থ্য খাত এবং স্বাস্থ্যের সাথে আনুষঙ্গিক যে জিনিসগুলো, এছাড়া তেলের দাম, এই জিনিসগুলো যদি আমাদের আয়ত্তের মধ্যে রাখতে পারে তাহলে আমাদের সাধারণ মানুষের জন্য খুব বেশি উপকৃত হয়। তারপর বাজেট কি বলছেন, বাজেট যেটা হয়েছে এসে বাজেট ভালো হয় না বলেন, কারণ দেশে তো ঘাটতি রয়েছে না, এই ঘাটতি পূরণ করে তো তারপর তো দেশ এগিয়ে যাচ্ছে। এই যে উন্নত দেশে আসছে, তারপরে ডিজিটাল বাংলাদেশ বানাইছে, তারপরে দেখেন যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বানাইছে, তারপরে 4 লাইন 6 লাইন সব তো লাইন হয়ে যাচ্ছে, তার দেশ তো এগিয়ে যাচ্ছে। এখন বলেন, মনে করেন যে সাধারণ মানুষ তো দিন মজুর যারা পেটে খায় তারা তো কষ্ট করবেই, কারণ কোনো সরকারই তাকে কিছু ভাগ্য ঘটাবে না। এই জন্য কারণ তাকে চিন্তা করে না সরকার চিন্তা করে এই যে দেশ কি পালি মানে উন্নত দেশের সাথে পুরো চাল দিতে হবে না বলেন। তা আমরা তো গরিব মানুষ, হ্যাঁ, আমরা তো দিন আনি দিন খাই, তা আমাকে পেটে চিন্তা করতেই হবে, এটা বড় কথা না। কারণ কোনো সরকার কারোর জন্য কিছু করে দেয় না, যার যার ভাগ্যের চাকাতে তারই ধরতে হয়। ঠিক আছে। দেখুন, প্রস্তাবিত বাজেট গত 6 তারিখে বাজেট পাস হয়েছে 2024-25 অর্থ বছরে। এইখানে বিভিন্ন দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি করা হয়েছে। আপনি অবশ্যই অবগত আছেন যে আমি সংবাদটা দেখছি, অর্থমন্ত্রী যে বাজেট প্রস্তাব উত্থাপিত করছে এখানে আপনার বিভিন্ন দ্রব্যের দাম বৃদ্ধি হয়েছে, সেই সাথে কিছু দ্রব্যের দাম কমানো হয়েছে। এখন বিষয়টা কি, আপনাকে এবং আমাদেরকে সবাই এই জিনিসটা বুঝতে হবে। দেখুন, আপনি খাদ্যদ্রব্যের মাল যদি আপনি বৃদ্ধি করেন, খাদ্যদ্রব্যের মাল বৃদ্ধি করার পরে এবং অন্যান্য দ্রব্যের মাল যদি আপনি কমান, তাহলে দেখেন আপনার মোটেও এটা ভালো হবে না। এটা দেশের মানুষের জন্য, সাধারণ মানুষের জন্য আপনার ভালো হবে না। এখন দেখুন, আমাদের অবশ্যই যে কোনো দ্রব্যের দাম বৃদ্ধি করবার পরে আমাদের অবশ্যই বিবেচিত করতে হবে। আমাদের দেশের সরকার প্রধান এবং দেশের যারা দায়িত্বে আছে তাদেরকে অবশ্যই বুঝতে হবে। দেখেন, এদেশের সবাই মোটামুটি নিম্ন মধ্যবিত্ত, সবাই খুব বেশি রিচ ম্যান না, সবাই বড় লোক না, এখন সবাই মোটামুটি নিম্ন মধ্যবিত্ত। সেক্ষেত্রে দেশ পরিচালিত করতে হলে অবশ্যই সরকারকে এটা মাথায় রাখতে হবে যে আমাদের দেশের সাধারণ মানুষের সুবিধার জন্য। তো আমি মনে করি এগুলো যদি মাথায় রাখে তাইলে বাজেট সমস্যা নাই। কি যে বাজেট করছে আমাদের জন্য সমস্যা, আমরা খেটে খাওয়া মানুষ তো আমাদের জন্য সমস্যা, তাছাড়া আদার্স কোনো সমস্যা নেই, এই আর কি।